নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনে কাকে কাকে নিয়োগ দিচ্ছেন তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। ট্রাম্প নিজেও বলেছেন প্রেসিডেন্ট হিসেবে তার দ্বিতীয় মেয়াদে কেন্দ্রীয় সরকারের দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে বড় ধরনের রদবদল থাকবে। তবে এক সপ্তাহ পর ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে নতুন দায়িত্ব কেমন হবে সেই অবয়ব ফুটে উঠতে শুরু করেছে। বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্রের নির্বাচনে দ্বিতীয় মেয়াদে জেতার এক সপ্তাহ পর ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে নতুন দায়িত্ব কেমন হবে সে অবয়ব ফুটে উঠতে শুরু করেছে। নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প এই সময়ের মধ্যে 12 জন নতুন কর্মকর্তার নাম ঘোষণা করেছেন। তারা হোয়াইট হাউস ও সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব সামলাবেন। ইতিমধ্যে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প যেসব মন্তব্য করেছেন তাতে বোঝা যায় আগামী জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পরপরই অভিবাসন ও পররাষ্ট্র নীতির ওপর তার থাকবে বিশেষ মনোযোগ। ট্রাম্প প্রশাসনের নতুন বাছাই করা কর্মকর্তাদের একজন স্টিফেন মিলার। তিনি এখন ট্রাম্পের হোয়াইট হাউসের নীতি বিষয়ক ডেপুটি চিফ অফ স্টাফ। যুক্তরাষ্ট্র থেকে গণহারে অভিবাসী বিতরণে তিনি যে কোনো পরিকল্পনাকে বাস্তবে রূপ দেবেন বলে মনে করা হচ্ছে, যা থেকে বাদ পড়বে না অনিবন্ধিত ও বৈধ অভিবাসী কোনো পক্ষই। নতুন কর্মকর্তাদের আরেকজন থমাস হোম্যান। তিনি এবার বৃহত্তর দায়িত্ব নিয়ে ট্রাম্পের ইমিগ্রেশন জার হয়ে ফিরলেন। সমালোচকেরা সতর্ক করে দিয়েছেন ট্রাম্পের গণহারে অভিবাসী বিতরণের পরিকল্পনা বাস্তবায়নে খরচ হতে পারে $300 বিলিয়ন। তবে গত সপ্তাহে এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, খরচ কোনো ব্যাপার নয়। অর্থনৈতিক ও সামরিক দিক থেকে চীনকে মোকাবেলায় নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে বেছে নিয়েছেন ফ্লোরিডার কংগ্রেস সদস্য মাইক ওয়ালজকে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মার্কো রুবিওকে বেছে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার এই সিনেটরও কট্টর চীন বিরোধী। হংকংয়ে গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের ওপর দমনাভিযান চালানোর জন্য সাজা হিসেবে চীনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রকে একসময় চাপ দিয়েছিলেন মার্কো। ওই ঘটনায় 2020 সালে তার উপর চীন সরকার নিষেধাজ্ঞা আরোপ করে। মার্কোকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করায় রিপাবলিকান প্রেসিডেন্টের দ্বিতীয় মেয়াদেও যে দুদেশের সম্পর্ক ভালো যাবে না সেটি বলাই যায়। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।